প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আসন্ন থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমাদের পরিবেশ বইটির পেজ নাম্বার 188 এবং 189 নম্বর পেজে বেশ কিছু শর্ট কোশ্চেন রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই শর্ট কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো, আর এই প্রশ্নগুলো খুব ভালো মতন পড়ে যেও, কেননা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন স্কুলের পরীক্ষাগুলোতে কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো বহুবার এসছে। 1 নাম্বার কোশ্চেন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো অপশন বি স্টেথোস্কোপ। 2 নম্বর, মাছের বাজারে গেলে নিচের কোন মাছটি আর সহজে চোখে পড়ে না? অপশন ডি ন্যাদোস। 3 নম্বর, নিচের কোনটি অপ্রচলিত শক্তি? অপশন ডি সবগুলি। 4 নম্বর, ওআরএস বানাতে নিচের কোনটি লাগে? অপশন ডি নুন, চিনি ও জল। 5 নম্বর, উত্তর 24 পরগনার নদী হলো? অপশন এ বিদ্যাধরী। এরপর 2 দাগের ঠিক ভুল নির্ণয় করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ট্যাংরা মাছের আঁশ নেই, এটা হবে ঠিক। সমভূমি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে ধান চাষ করা হয়, এটা ভুল। গাঙ্গেয় সমভূমির উত্তর অংশটার বিরাট বন হলো সুন্দরবন, এটাও ভুল। আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়, এটাও হবে ভুল। 5 নম্বর হচ্ছে কয়লার ধোঁয়ার সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে না, এটা হবে ঠিক। তারপর হচ্ছে আত্রেয়ী নদীর পশ্চিম পাশে অবস্থিত শহর হলো বালুরঘাট, এটা হবে ভুল। তারপর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জল শোধন করে, এটা হবে ঠিক। মরা নদী থেকে জলাভূমি তৈরি হয়, ঠিক। মালভূমির উচ্চতা 200 মিটারের বেশি, এটাও হবে ঠিক। নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দিয়েছে যে ডান দিক বাম দিক মিলাও, অর্থাৎ স্তম্ভ মিলাও। 1 নম্বর, টাইগার হিল হবে হচ্ছে দার্জিলিং জেলা। 2 নম্বর, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড় হচ্ছে হিউমেরাস। 3 নম্বর, টিয়া পাখি হবে বন্যপ্রাণী। 4 নম্বর, কলা ও পেঁপে হবে নরম গাছের কাণ্ড। 5 নম্বর, শিক্ষক দিবস হবে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এরপর শূন্যস্থানে আসি। শূন্যস্থান হচ্ছে 1 নম্বর, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। 2 নম্বর, গাছ সার থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম উপাদান বেছে নেয়। 3 নম্বর, সাপ, বেচি ও চড়াই বন্যপ্রাণী। 4 নম্বর, পৃথিবীর প্রায় সব সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল। 5 নম্বর, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। 6 নম্বর, তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর হলো জলপাইগুড়ি। 7 নম্বর, সিউড়ি মোরব্বার শহর। 8 নম্বর, অলিখিত জ্ঞান সম্পদ সাধারণত পারিবারিক সম্পদ। 9 নম্বর, খুব অল্প বয়সে 2 বন্ধু লড়তে গেছিল দেশের জন্য, এরা হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। 10 নম্বর, ডক্টর আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিলেন। 11 নম্বর, 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস। 12 নম্বর, বিরসা মুন্ডা সিধু ও কানহু তিতুমির ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 13, চাষের কাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা হয়। 14 নম্বর, দামোদর নদীকে কেন্দ্র করে ডিবিসি তৈরি করা হয়েছিল। 15 নম্বর, ইলিশ একটি সামুদ্রিক মাছ। 16 নম্বর, লেখাপড়া শিশুদের একটি মৌলিক অধিকার। তো পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমি সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।